1998 সালে পশ্চিমবঙ্গে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজস্ব দল তৃণমূল কংগ্রেস খোলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন রাজ্যে বামেদের রমরমা শাসন চলছে। তৃণমূল কংগ্রেস দল খোলার পর রাজ্যের যুবক ছেলেমেয়েদের মধ্যে একটা উন্মাদনা দেখা যায়। প্রচুর যুবকরা যোগদান করে তৃণমূল কংগ্রেসে, যেটা সেই সময় খুব ভালো চোখে নেয়নি তৎকালীন বাম সরকার। একের পর এক অত্যাচার নেমে এসেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর। অনেক তৃণমূল কংগ্রেস কর্মী শহীদ হয়েছেন সিপিএমের হারমাত বাহিনীর হাতে। শনিবার দিনে 1998 সালে পঞ্চায়েত নির্বাচনের পরের দিন পূর্ব বর্ধমানের জামালপুরে জারগ্রাম অঞ্চলের মরাবাঁধ গ্রামের ফিরদৌস রহমানকে নির্মমভাবে হত্যা করে সিপিএমের হারমাত বাহিনী। দলের জন্য সেদিন শহীদ হতে হয় ফিরদৌস রহমানকে। সেদিন জামালপুরে ছুটে আসেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রতি বছর আজকের দিনে ফিরদৌস রহমানের শহীদ বেদিতে মাল্যদান করে তাকে সম্মান ও শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস। শনিবার ফিরদৌস রহমানের শহীদ বেদিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মাহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বিধায়ক বলেন, দল শহীদদের ভোলেনি, তাই ক্ষমতায় আসার পর দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী শহীদদের সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ফিরদৌস বাবুও দলের জন্য শহীদ হয়েছেন, তার এই আত্মত্যাগ কখনো ভোলার নয়। তা দেখানোর পথে তারা এগিয়ে যাবেন বলে তিনি জানান। মাহমুদ খান বলেন, ফিরদৌস রহমানের মতো মোট 5 জন শহীদ হয়েছেন এই জামালপুরে। সেদিন ছুটে এসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কত শত তৃণমূল কংগ্রেস কর্মীর শহীদের বিনিময়ে দল আজ ক্ষমতায়। রাজ্যের মানুষ 34 বছরের বাম শাসনের নাগবাস থেকে উদ্ধার পেয়েছেন দলনেত্রীর নির্দেশে। প্রতি বছর আজকের দিনে ফিরদৌস রহমানের শহীদ বেদিতে মাল্যদান করে তাকে সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। তিনি আরও বলেন, ক্ষমতায় এসে দল তার পরিবারের একজনকে চাকরিও দেয়। তিনি বলেন, ফিরদৌস রহমান সহ জামালপুরের সকল শহীদদের তারা কখনো ভুলবেন না। এই বিষয়ে মাহমুদ খান সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। দাদা, আজকে যে স্মরণ সভা দেখলাম, কি বিষয়টা? আমাদের 1998 সালে সিপিএমের হাতে তখন খুন হয়েছিল আমাদের ফিরদৌস রহমান। জামালপুর ব্লকে এই আন্দোলন করতে গিয়ে আমাদের 4 জন শহীদ হয়েছে। সিয়াক মল্লিক, পাঁচুকবার রুইদাস, উত্তম ভুল, ফিরদৌস রহমান। আজকে তার মৃত্যুদিন। আজকে 28তম আমাদের মৃত্যু দিবস। এবং আমরা সেই মুহূর্তে মারা যাবার পরেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, উনি কিন্তু এসে পৌঁছেছিলেন এই এলাকায়। তখন একটা ত্রাস তৈরি হয়েছিল গোটা জামালপুর ব্লকে, যাতে এরকম কিছু মানুষকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা একই সঙ্গে একই বয়সে, সেই ক্ষেত্রে সেটা একটা সিপিএম তখন চেয়েছিল আমাদেরকে দমানোর জন্য। তখন ওই প্রতিরোধ করেছিল, করার পর তাকে কুরুল দিয়ে মাচায় ঘুমাচ্ছিল। তখন আমাদের ভোট গণনা চলছিল। আমাদের এখানে সেই মুহূর্তকে কুরুল দিয়ে মাথায় আঘাত করে তাকে মেরে দেওয়া হয়। আজকে তারই স্মরণে আমরা আজকে এখানে আমাদের বিধায়ক, আমাদের অলোক কুমার মাঝি এবং আমাদের অঞ্চল সভাপতি আলাউদ্দিন সাহেব এবং ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির মেম্বার আমাদের মান্না সাহেব আছেন, আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন, আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক আছেন, আমাদের প্রধান আছেন, উপপ্রধান আছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা আছেন। এবং ওর এখন পর্যন্ত যে স্বপ্ন ছিল, আমরা চেষ্টা করি যতটা পূরণ করা। আগামী দিনে যেটা আছে সেটা আমরা পূরণ করব এবং ওনার আত্মার শান্তি কামনা করি, এটুকুই বলি। এবং সকলে, ওনার মা, ওনার দাদা, ওনার সুস্থ থাকুন, এটুকুই কামনা করি। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।